নমস্কার, চৈতালিস কিচেনে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। আজ আমি ছোলার ডালের বা বুটের ডালের ধোকার ডালনা বানিয়ে দেখাবো। অনেকেই বলে থাকে ধোকা বানালে ভেঙে যায়, তাই আজ আমি টিপস দিয়ে দিব কি করে ধোকা বানালে ধোকা ভাঙবে না। আসুন ধোকার ডালনা বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে আমরা দেখে নেই। আমি ছোলার ডাল নিয়েছি 1 বাটি। ডালটাকে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি আদা, রসুন, আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পেঁয়াজ বড় সাইজের 3টা কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। আর গুঁড়ো মশলা লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লাগছে হিং, গোটা গরম মশলা। গোটা গরম মশলায় আমি দারচিনি, লং, এলাচ নিয়েছি। আর লাগছে সরষের তেল। প্রথমে আমি বুটের ডালটাকে পেস্ট করে নিব। আমি মিক্সার গ্রাইন্ডে প্রথমে বুটের ডাল দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আদা দিয়ে দিলাম। এখন আমি খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিব। এখন আমি কড়াইতে সরষের তেল গরম করে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমি বুটের ডালের পেস্টটা দিয়ে দিব। তারপর আমি স্বাদ অনুযায়ী নুন, চিনি, হলুদের গুঁড়া দিয়ে ছোলার ডালটাকে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব। নুন, স্বাদ অনুযায়ী হলুদের গুঁড়ো, সামান্য চিনি দেওয়া হয়ে গেছে আমার। এভাবে কড়াই থেকে ছাড়া ছাড়া হয়ে আসবে। দেখুন ভাজা ভাজা প্রায় আমাদের হয়ে আসছে। এখন আমি গ্যাস অফ করে দেব। ডালের মিশ্রণটা আমি একটি থালায় নামিয়ে নিলাম। এখন গরম অবস্থাতেই আমি হাত দিয়ে চেপে চেপে ডালের মিশ্রণটা সেট করে নিব। এটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে, নইলে ধোকা হবে না। তারপর একটু ঠান্ডা করে আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। আমার সেট হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। খুব সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি ধোকাগুলো কেটে নিব। আপনারা নিজের রুচি অনুযায়ী ধোকা কেটে নেবেন। আমি চৌকো আকারে আর বরফি আকারে কেটে নিচ্ছি। সাধারণত দেখা যায় ধোকার ডালনা সকলেই নিরামিষভাবে রান্না করে থাকে। আজ আমি একটু অন্যভাবে রান্না করে দেখাচ্ছি। আপনারা শেষ অবধি ভিডিওটি দেখবেন। ধোকাগুলো কাটা হয়ে গেছে। এখন আমি গরম তেলে ভাজা করে নিব। এখন আমরা চলে যাচ্ছি ভাজার প্রসেসে। ধোকাগুলো ভাজা করার সময় একটা কথা খেয়াল রাখতে হবে, যখন ধোকার একদিক লালচে ভাব হয়ে যাবে তারপর আরেক দিক উল্টে দিতে হবে। এভাবে টিপসগুলো ফলো করলে ধোকা একটুকু ভাঙবে না। আমার ধোকা ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটে তুলে রাখলাম। এখন চলে যাব আমি গ্রেভি বানানোর প্রসেসে। ওই তেলেতেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
এবার দিয়ে দিলাম থেতো করা রসুন, আর দিয়ে দিলাম সামান্য হিং। তারপর দিয়ে দিলাম টুকরো আলুগুলো, সবকিছু মিশিয়ে নিব। দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে আমি একটা ঢাকনা দিয়ে দিব। আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর সামান্য জল দিয়ে দেব, যাতে মশলাটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় আর নিচে লেগে না যায়। তারপর আমি আবারও ঢেকে দিব। আলু আর মশলা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিব। সবকিছু ভালোভাবে মিশিয়ে দিব। তারপর গ্যাসের আঁচ মিডিয়াম রেখে ঢাকনা লাগিয়ে দিব। ঝোলের জলটা ফুটে উঠেছে। ঠিক এই সময় আমি ধোকাগুলো দিয়ে দিব। একটা কথা মনে রাখবেন, ধোকাগুলো বেশিক্ষণ ঝোলের মধ্যে রাখবেন না, তাহলে কিন্তু ধোকাগুলো ঝোল সম্পূর্ণ সোক করে নেবে। ধোকাগুলো এপিট ওপিট করে আগেই নামিয়ে রাখবেন। দিয়ে দিলাম 1 চামচ ঘি আর সামান্য চিনি। একটু হাতা দিয়ে নাড়িয়ে সবকিছু মিশিয়ে নিচ্ছি। ধোকার ডালনা রেডি, আমি সার্ভ করে দিলাম। যদি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার পরের রেসিপির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।